পর্যন্ত আমার ছেলে গেছে রে রহমান, আর আজকে তুমি বক্স কাটে শুয়ে আছো। যখন আব্দুর রহমান বিয়ে করলো 2 দিন পরে মায়ের সঙ্গে ঘটনাটা, প্রত্যেকদিন গন্ডগোল হয় বেটার বউয়ের সঙ্গে, ঠিক মতো খাতে দেয় না, কোন কাজ করে না, খালি দোষ দেয় বেটার বউ, খালি শাশুড়ির দোষ। এমন বেটার বউ আছে না নাই? কথা বলে এরকম সন্তান অনেক আছে। এই সময় এই গরিব মানুষ রিক্সা চালায়, কোনো মতে আপনার দিন আনে দিন খায়, এভাবে করে সন্তানটা লেখাপড়া পড়াশোনা করে একটা ভালো চাকরি পেয়ে গেছে, বউকে নিয়ে ঢাকায় চলে যায়। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস চলে যায়। বছরের শুরুতে যখন ঈদের সময় সন্তানের বুকটা ধড়ফড় ধড়ফড় করতেছে আব্দুর রহমানের, কিন্তু আব্দুর রহমান বাবার খোঁজ নেয় না, বইয়ের ভয়ে। সন্তান আছে আলহামদুলিল্লাহ, আমার 1 কোটি টাকা দিয়েছি যেন কাউকে না বলা হয়। আল্লাহ তাআলা কি নিয়ে দিয়েছেন জানি না রে, মেহেরবানি করে আল্লাহ তাআলা তার দানটুকু কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা পিতামাতার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তার পিতামাতার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আব্দুর রহমান বছরের বছর হয়ে যাচ্ছে, আব্দুর রহমান মায়ের খবর নেয় না, আব্দুর রহমান বাবার খবর নেয় না। এই গরিব বাবা রিক্সা চালিয়ে খাচ্ছে, শীতের কনকনে রাত্রে আব্দুর রহমান এমন সময় বাবার কথা মনে পড়ে গেছে, বইয়ের সঙ্গে রাগ করে ঢাকায় থেকে ঢাকার বসে করে বাড়ি চলে আসতেছে। এমন সময় রাত 12টার সময় ওই রিক্সা চালাতে পারে না যে বাবাটা শীতের দিনে বস্তা মাথায় দিয়েছে, শীতের দিনে বস্তা মাথায় দিয়েছে, যে রিক্সাতে পেটে করছে ধীরে 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 কোনো মতে বাস টার্মিনালের কাছে এসে দাঁড়িয়েছে। যখন এই রাত্রে ভাড়া মারে, কারণ আমার সন্তান অফিসার হয়েছে, আমি বাবা যদি এখন কিছু, আমরা এখানে অনেক ব্যবসায়িক আছি, ছোটখাটো ব্যবসায়িক আছেন, দেখতে পাচ্ছি আমার বাবার সঙ্গে অনেকে এখানে ব্যবসা করেছেন, ধান চালে আছে না নাই, তারা সব কিছু আমাকে চিনে জানে। আমি তারই সন্তান আজকে এখানে কথা বলছি, আজকে আমার বাবা নাই, প্রায় 9 বছর হয়ে গেছে, বাবা চলে গেছে। আমি বুঝতে পারছি আমার বাবাকে হারিয়ে যখন সুখের লাগাল পেয়েছি, তখন বাবা আমি তোমাকে পাইনি, যখন বাবা কষ্ট করেছে তখন আমি বাবাকে সুখ দিতে পারিনি। আজকে আফসোস হয় আমার বাবা কেন আরো 50 বছর বেঁচে থাকলো না, আফসোস হবে।